উপকার করে থাকি। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আগামীকাল অর্থাৎ 13 তারিখ, এই দিনটা হচ্ছে কি গণেশ চতুর্থী। ঠিক তার পরের দিন বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো, আবার সেদিনই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। তাহলে এই গণেশ পুজোর দিন যারা ব্যবসা করছেন, যারা কারখানায় নতুন নতুন ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আমি ছোটো ছোটো কিছু বিষয় নিয়ে টিপস দেবো। দেখুন, আমরা কিন্তু ভাদ্র মাসের চতুর্থীতে সারা ভারতবর্ষ ধরে গণেশ পুজো হয়ে থাকে, কিন্তু কালকেও কিন্তু গণেশ পুজো, এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাহলে কি করতে হবে? যারা গণেশের খুব ভক্ত, যারা গণেশের সবসময় গণেশের মন্ত্রপাঠ করে, তাই এই গণেশকে যদি পুজো করে তাহলে কি হয়, তাদের জন্মকুণ্ডলিতে যদি কেতু গ্রহ খারাপ থাকে বা কেতু গ্রহ যদি নেগেটিভ ফল দিচ্ছিল, সেখান থেকে তারা পজিটিভ ফল পায়, কারণ কেতুর ইষ্ট দেবী হচ্ছেন এই গণেশজি। তাহলে ব্যবসা স্থানে অতি অবশ্যই যদি আপনার বাড়িতে গণেশজির মূর্তি থাকে বা ফটো থাকে, ফটো থাকলে তো আর আপনি অভিষেক করতে পারবেন না, তাহলে করতে হবে কি, পাথরের মূর্তি থাকলে তাকে কালকে কিন্তু অতি অবশ্যই দুধ, ঘি, মধু, দই, গঙ্গাজল এই পঞ্চামৃত দিয়ে অতি অবশ্যই বলবো গণেশজিকে অভিষেক করতে। কারণ এই দিনটা খুব ভালো দিন, পাবন দিন, শুভ দিন। বছরে কিছু কিছু দিন আসে, সেই দিনে যদি আমরা বহু টিপস বা টোটকা করি তাহলে কিন্তু আমাদের বহু সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আপনি ধরুন ব্যবসা করছেন, কিছুতেই আপনার ব্যবসা ভালো চলছে না, তাহলে অতি অবশ্যই বলবো আগামীকাল গণেশজি এবং লক্ষ্মীজিকে অভিষেক করুন। অভিষেকের জন্য কয়েকটা জিনিস আপনাকে সংগ্রহ করে নিতে হবে, সেটা আজকে আপনাকে সংগ্রহ করে নিতে হবে। আমার অনুষ্ঠান দেখার সময় পরেই আপনাকে এগুলো জোগাড় করে নিতে হবে। কী কী নিতে হবে শুনে নিন। দুধ, ঘি, মধু, দই, গঙ্গাজল এই পঞ্চামৃত যেমন আছে, তার সাথে সাথে একটু আখের রস, তার সাথে সাথে অতি অবশ্যই বলবো একটা বাটিতে গঙ্গাজল রেখে রাত্রিবেলায় 5টা কি 4টে হলুদ, গাঢ়যুক্ত হলুদ দশকর্মার দোকানে পেয়ে যাবেন, ওটাকে একটা বাটিতে রেখে দেবেন, দিয়ে পরের দিন আগামীকাল তাকে অভিষেক করবেন গণেশজি এবং লক্ষ্মীজিকে। আমরা বাড়িতে গণেশজি এবং লক্ষ্মীজিকে বসালেও মা লক্ষ্মী কিন্তু খুব চঞ্চলা, কখন কার বাড়িতে থাকবে কেউ জানে না, সে নিজে ঠিক করে সে কতক্ষণ থাকবে সেই বাড়িতে। তাই অতি অবশ্যই বলবো 4 হাত আলা লক্ষ্মীকে আপনারা বাড়িতে স্থাপন করুন এবং তাকে অতি অবশ্যই পদ্মবীজের মালা, কারণ পদ্মবীজ এর মালা মা লক্ষ্মীর খুব প্রিয়, তাকে মালাটা পরিয়ে রাখুন সারা বছর। এবং মালাটা যখন পরাবেন তখন আপনি কি করবেন, একটু ঘি আর মেটে সিঁদুর নিয়ে ওই 108টা যে পদ্মবীজের বীজ আছে সেই বীজটার মধ্যে শ্রীং, এই উচ্চারণটা মাথায় রাখবেন, শ্রীং, এই মন্ত্রটা পাঠ করার পর 108 বার হয়ে যাওয়ার পর তারপরে আপনি আপনার নাম গোত্র বলে মা লক্ষ্মীকে সেই মালাটা পরিয়ে দিন। আমরা পুজো করি কিন্তু আসন দিতে ভুলে যাই, আসনটা কিন্তু খুব মাহাত্ম্য। কিভাবে তাকে আসন দিতে হয়, যখন আপনি লক্ষ্মীকে বসাবেন আর গণেশজিকে বসাবেন, আপনার ডান দিকে থাকবে, যখন আপনি দেখবেন আপনার ডান দিকে থাকবে গণেশজি, বাঁ দিকে থাকবে লক্ষ্মী। আমরা ভুলবশত অনেক কিছু করে ফেলি, যে উল্টোপাল্টা করে ফেলি, কিন্তু এটা নয়। নিয়ম হচ্ছে কি, যখন আপনি লক্ষ্মী এবং গণেশকে একসাথে বসাবেন, আপনার ডান দিকে থাকবে হচ্ছে কি গণেশজি, বাঁ দিকে থাকবে হচ্ছে লক্ষ্মী। এইভাবেই কিন্তু বসাতে হয়। এবং গণেশজির তলায় কি দেবেন, মানে যখন আপনি আসনটা দেবেন আমরা কি করি, একটা পেপারের উপর চট করে বসিয়ে দিই। নেভার এটা কাজ করবেন না, তাহলে সেই বাড়িতে লক্ষ্মী এবং গণেশ থাকতে পারে না, মা লক্ষ্মী সেই বাড়িতে চঞ্চলা হয়ে যায়। তাহলে কি করতে হবে, উপায়টা আপনাকে আমি বলি শুনুন। 21টা দুব্য দিতে হবে গণেশজির কে, যেখানে বসাবেন তার তলায় 21টা দুব্য, সঙ্গে দেবেন কি রলি, মৌলি, মেটে সিঁদুর, এগুলো সব দশকর্মার দোকানে পেয়ে যাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো চলতি কয়েন, চলতি 5টা কয়েন দেবেন এবং একটু কেশর দেবেন, দিয়ে সাদা একটা কাপড়ের উপর গণেশজিকে বসাবেন, তাহলে সেই বাড়িতে গণেশজি স্থির হয়ে যায়। ঠিক তেমনি
লক্ষ্মীকে স্থির করবার জন্য অতি অবশ্যই বলবো কি দিতে হয়। অতি অবশ্যই একটু ধান, দুব্য দিতেই হবে, একদম মাস্ট। চলতি 4টে কয়েন দেবেন, সঙ্গে অতি অবশ্যই দেবেন রলি এবং মৌলি এবং মেটে সিঁদুর। দেওয়ার পর লাল বস্ত্রের উপর, লাল শালু কাপড়ের উপর মা লক্ষ্মীকে স্থান দিতে হয়, মানে আসনটা দিতে হয়। আমরা সেটা করি না। আপনি করে দেখুন, আপনার বাড়িতে মা লক্ষ্মী চঞ্চলা হবে না, সেই বাড়িতে মা লক্ষ্মী স্থির হয়ে যাবে। মা লক্ষ্মী যখনই চঞ্চলা হয়ে যাবে, সেই বাড়িতে যত আপনি ইনকাম করুন না কেন, আপনার বাড়িতে টাকা থাকবে না। আপনার বাড়িতে টাকা থাকবে না। আপনি ইনকাম করছেন, সোর্স অফ ইনকাম অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, সঞ্চয় সেই বাড়িতে হবে না। তাই আমি আপনাকে বললাম, কালকে এই দিনটা ভালো, পাবন দিন, শুভ দিন। এই দিনে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পুজো করুন। এবং তার সাথে সাথে অতি অবশ্যই বলবো গণেশজির অষ্টতর শতনাম করবেন, এবং তার সাথে সাথে মা লক্ষ্মীরও পাঁচালি পড়বেন। এবং অতি অবশ্যই যখন আপনি গণেশজির পুজো করবেন, তার সাথে সাথে অতি অবশ্যই বলবো কি করতে হবে। অতি অবশ্যই বলবো যে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এবং ঘিয়ের প্রদীপের তলায় অতি অবশ্যই আতপ চাল রাখবেন। তাহলে আমরা ঘিয়ের প্রদীপ জ্বালাই কেন জানেন? দেবীদের আহ্বান করবার জন্য, দেবদেবীদের আহ্বান করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের ঘিয়ের প্রদীপ জ্বালানো। আর তেলের প্রদীপ জ্বালাই হচ্ছে শত্রুকে বিনাশ করবার জন্যে। শত্রুকে বিনাশ করবার জন্যই কিন্তু আমরা তেলের প্রদীপ জ্বালিয়ে থাকি। এবার যাদের ব্যবসা ভালো চলছে না, কালকে কিন্তু আপনারা এই উপায়টা করে দেখুন, বিশাল বড় কাজ দিয়ে যাবে। যেটা আমরা বলে থাকি বারবার, ধনতেরাসের দিন করা উচিত, নতুবা গণেশ চতুর্থীর দিন করা উচিত। কিন্তু কালকে গণেশ চতুর্থীর দিন, পরের দিনই হচ্ছে বসন্তী পঞ্চমী, অর্থাৎ সরস্বতী পুজো। তাহলে উপায়টা কি করতে হবে? একটা লাল সিল্কের কাপড় নিয়ে আসতে হবে। লাল সিল্কের কাপড় যদি না পান, আপনি লাল শালু কাপড়ও নিয়ে আসবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, একটু সঙ্গে থাকুন, আমি একটু সঙ্গে থাকুন, আমি বলছি। লাল শালু কাপড়টা নিয়ে আসবেন। লাল শালু কাপড়ের মধ্যে কয়েকটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। কি কি সংগ্রহ করতে হবে শুনে নিন। একটা থালার মধ্যে লাল শালু কাপড়টা রাখবেন, 5টা পান রাখবেন, 5টা পান পাতা দেবেন অতি অবশ্যই। তার সাথে 5টা গাঢ়যুক্ত শুকনো হলুদ, তার সাথে সাথে 5টা এলাচ, 5টা লবঙ্গ অতি অবশ্যই দেবেন। তার সাথে সাথে সাদা সর্ষে অতি অবশ্যই দেবেন ওই শালু কাপড়টার মধ্যে। এবং দেবেন কি একটু আমলকি দেবেন। আমলকি মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস আমলকি, আপনি বাজারে এখন পেয়ে যাবেন। এবং গোটা সুপুরি দেবেন 5টা। আর একটা চৌকো স্কোয়ার টাইপের একটা রূপোর পাত ওর মধ্যে রাখবেন। রেখে মন্ত্র পাঠ করতে হবে, ওং বক্রতুণ্ডায় হুম, ওং বক্রতুণ্ডায় হুম 108 বার। তার সাথে সাথে অতি অবশ্যই মা লক্ষ্মীরও পাঠ করতে হবে। কি করতে হবে? ওং শ্রী মহালক্ষ্মী বৈবাহিক লক্ষ্মী রাজলক্ষ্মী আয়ে নমঃ, এই মন্ত্রটা পাঠ করুন। করে কালকে সারাদিন আপনি আপনার ঠাকুর আসনে রেখে দিন, সেখানে ধূপ দ্বীপ জ্বালান, রেখে দিন। তার পরের দিন আপনি ওটাকে তুলে নিয়ে গিয়ে, যেদিনকে পঞ্চমীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন, আপনি ওটাকে তুলে নিয়ে গিয়ে আপনার দোকানের ভিতরের দিকে, যেখান থেকে লোক যাতায়াত করে, সেই উপরটায় টাঙিয়ে রাখুন। দেখুন আপনার ব্যবসা 100% আবার আগের মতন ফিরে আসবে, যদি আপনার ব্যবসা কোনো কারণবশত ডুবে যাচ্ছিল। হ্যালো হ্যালো, যাই হোক, উনি বুঝতে পারেননি, যেহেতু আমি একটা ভালো অনুষ্ঠানটা করছি আপনাদের কিছু দেওয়ার জন্যে, সেই জন্যে আমি বললাম একটু ওয়েট করতে। আপনারা যদি মনে করছেন লাইভ ফোন ইন প্রোগ্রামে যোগাযোগ করবেন, অতি অবশ্যই করতে পারেন। ঠিক তেমনি সরস্বতী পুজোর দিন কি করা উচিত? আমরা সরস্বতী পুজো দিন আবাল বৃদ্ধ বনিতা 8 থেকে 80 সবাই কিন্তু এই পুজোয় আমরা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। স্কুলে বলুন, তার সাথে সাথে কলেজে বলুন, পাড়ার মোড়ে মোড়ে বলুন, বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো হয়ে থাকে। কিন্তু আপনার বাড়িতে যখন আপনি আপনার সন্তানের জন্য পুজোটা করছেন, তখন আপনাকে অতি অবশ্যই বলবো মা নীল সরস্বতীর কে বাড়িতে স্থাপন করুন। দেখুন, মা নীল সরস্বতীর মূর্তি আপনি চটজলদি কোথাও পাবেন না। তাহলে কি করতে হবে? আপনি ইন্টারনেটের যুগ, আপনি গুগলসে সার্চ করে
মা নীল সরস্বতীর ছবি ডাউনলোড করে নিন, সেটাকে গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে দুটো করবেন, একটা আপনার ঠাকুর ঘরে রাখবেন আর একটা রাখবেন কোথায়? আপনার সন্তানের পড়ার টেবিলে। কারণ মা লক্ষ্মী যখন মা সরস্বতী যখন খুব বিরাজ করে, মা সরস্বতী যখন ময়ূরের উপর বিরাজ করে, তখন সে নীল সরস্বতী রূপে পরিচিত হয়। তাই আপনাদেরকে আমি বলবো, এই সরস্বতী পুজোর দিন অতি অবশ্যই আপনি যেমন মূর্তি কিনছেন কিনুন, কিন্তু বাড়িতে অতি অবশ্যই নীল সরস্বতীর মূর্তি বাড়িতে স্থাপন করুন। যেসব ছেলেরা খুব অমনোযোগী পড়াশুনোয়, কিছুতেই পড়াশুনোয় মন বসতে চাইছে না, যেসব সন্তানদের পড়ছে 2 মিনিট পর সে ভুলে যাচ্ছে বা পড়তে বসতেই চাইছে না, পড়তে বসলে অন্য মনস্ক হয়ে যাচ্ছে, তাদের অতি অবশ্যই বলবো, সেই সব সন্তানদের, সেই সব স্টুডেন্টদের বলবো, অতি অবশ্যই বলবো তাদের পড়ার টেবিলে নীল সরস্বতীর মূর্তি হোক বা ছবি হোক একটা বাঁধিয়ে রাখুন। সরস্বতী পুজোর দিন কি উপায় করবেন, একটা ভালো উপায় আপনাদেরকে দিচ্ছি। বছরে এই একটা দিনই এই উপায়টা করতে হয়, তাহলে স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট করতে পারে। নতুন বাজার থেকে নতুন কিনে আসবেন, পেন কিনে আনবেন, সেই পেনটার মধ্যে মৌলি সুতো 7 পাক ঘুটিয়ে 7 পাক সেই মৌলি সুতোটাকে 7 পাক করে ঠাকুরের আসনে রেখে দেবেন। ওই পেনটা কিন্তু চটজলদি ইউজ করবে না। যখন সে পরীক্ষা দিতে যাবে বা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছে, তখন সেই পেনটা সঙ্গে করে নিয়ে যাবে। এই বছরে একটা দিনই এই উপায়টা করতে হয়। যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছে, মনোমালিন্য অর্থাৎ সংসার ভেঙে যাওয়ার পথে চলে এসছে, এরকম যদি হয়, কালকে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন একটা উপায় করতে পারেন তারা তাদের সংসারকে বাঁচানোর জন্যে। আপনার আশেপাশে যেখানে কোনো দেবী মন্দির হলে হবে না, কালী মন্দির হলে হবে না, বা হনুমানজির মন্দির হলে হবে না, যেখানে রাধাকৃষ্ণের মন্দির আছে, যেখানে শিব পার্বতীর রয়েছে, এরকম মন্দিরে গিয়ে আপনি যখন যাবেন, হলুদ বস্ত্র পরে যাবেন বা লাল বস্ত্র পরে যাবেন, গিয়ে আপনার মনোবাসনা জানাবেন এবং সেখানে অতি অবশ্যই বলবো হলুদ বস্ত্র এবং হলুদ ফুল আপনি সেখানে দান করে আসবেন। দেখুন না করে, যদি আপনার পারিবারিক যে সমস্যা হচ্ছে, এই বসন্ত পঞ্চমী অর্থাৎ এই দিনটা আবার আজ 14 তারিখ পড়েছে এবং ভ্যালেন্টাইন্স ডেও পড়েছে। ইংরাজি যারা বিদেশে থাকে তারা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে মানায়, আমরাও এখন মানাচ্ছি, আমরাও তাদের সাথে পায়ে পা মিলিয়ে সব কিছুই করছি, আমরা তো আর পিছিয়ে নেই। কিন্তু আপনার যদি সাংসারিক জীবনে কোনো আর্গুমেন্ট চলছে, মনোমালিন্য চলছে, একে অপরের মধ্যে গণ্ডগোল চলছে, তাহলে অতি অবশ্যই বলবো এই 14 তারিখ এই উপায়টা, আমি যে উপায়টা বললাম, অতি অবশ্যই সকালবেলায় ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে আপনার আশেপাশে কোথাও রাধাকৃষ্ণের মন্দির যদি থাকে, শিব পার্বতীর মন্দির থাকে, এই মন্দিরে গিয়ে অতি অবশ্যই আপনি হলুদ বস্ত্র আর হলুদ ফুল দান করে আসুন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, JYOTISH জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ। আপনাদেরকে বলবো ওই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। কারণ ওই চ্যানেলে কিন্তু আমি মান্থলি রাশিফল কেমন যাবে, গ্রহদের গোচর কেমন যাবে, আমি ডিটেলসে ওখানে কিন্তু আলোচনা করে থাকি। আপনাদের কাছে একটা সুখবর দিচ্ছি, এখন থেকে যেমন আপনারা এখন আমাকে দুপুর 2টোর সময় যেমন ফোন ইন প্রোগ্রামে পান, খুব শীঘ্রই আপনাদের কাছে আসতে চলেছে সকাল 8টা থেকে আমাকে এখানে পাচ্ছেন। দৈনিক রাশিফল নিয়ে আমি আলোচনা করব, দৈনিক রাশিফল নিয়ে আমি আলোচনা করব, আজকের দিনটা কেমন যাবে, তাতে আপনাদের সুবিধা হবে। কোন কালার আপনার ক্ষেত্রে সুবিধা হবে, কোন কালার পরে আপনি কোন শুভ কাজে যাবেন, কোন দিকে মুখ করে আপনি যাবেন, তাতে আপনার শুভ দেখাবে, সেটাও আপনি ফলো করবেন। খুব শীঘ্রই আপনাদের কাছে আসছে সকাল 8টা থেকে 8:30 এই সময়টা চলবে আপনাদের এই মায়া টিভি চ্যানেলেই। তা যাই হোক, আপনাদেরকে বলবো, যদি আপনার বাড়িতে এখনো অবধি মা নীল সরস্বতীর মূর্তি যদি না রেখে থাকেন, তাহলে অতি অবশ্যই বলবো তাকে বাড়িতে স্থাপন করুন এবং তার সাথে সাথে তাকে অভিষেক করুন। দেখুন, অভিষেক করতে গেলে আমি সবার আগে বলবো
দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল এই পঞ্চামৃত দিয়ে তাকে অভিষেক করুন। যখনই অভিষেক করবেন তখনই কিন্তু আপনার বাড়িতে মা সরস্বতী দেবী জাগ্রত হয়ে উঠবে। অভিষেক কথার অর্থ হচ্ছে বিভিন্ন দ্রব্যাদি দিয়ে তাকে স্নানক্রিয়া। যখনই আপনি স্নান করাবেন তখনই দেখবেন সেই জিনিসটার আলাদা একটা রূপ ধারণ করে। আপনারা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় যখনই মন্দিরে যান তখন দেখেন দুধ, ঘি, মধু দিয়ে বিভিন্ন দেবদেবীকে স্নান করানো হয়। ঠিক তেমনি যদি আপনার বাড়িতে আছে, যদি আপনার বাড়িতে থাকে তবু আপনাদেরকে বলবো একবার তাকে এটা করুন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি মহিষাদল থেকে বলছি, পূর্ব মেদিনীপুর। হ্যাঁ দিদি ভাই বলুন। হ্যাঁ, আমার হাজবেন্ডের ব্যাপারে একটু আমি জানতে চাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1964, 8ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি হ্যাঁ 1964। টাইম বলুন। টাইম দিবা 8:11। সকাল 8টা। হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্মেছে? ওই পূর্ব মেদিনীপুর, মহিষাদল। ঘটের সংখ্যা বৃহস্পতি, শুক্র, 7। শুনুন, শনিবার ছিল। হ্যাঁ শনিবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি জানেন তো কি বার ছিল? দাদা আছেন পাশে? না, দাদা পাশে নেই। আচ্ছা, শনিবার ছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, শনিবার ছিল। আচ্ছা, লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মেছেন আর গণ হচ্ছে রাক্ষসগণ, পায়া হচ্ছে স্বর্ণপায়া জন্মেছে। বর্তমানে যদি বলা যায়, বর্তমানে ওনার শনির ঢাইয়া চলছে, এটা মাথায় রাখবেন। শনির ঢাইয়া চলছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ওনার লগ্নের উপর, যেহেতু শনির ঢাইয়া মানে আপনি বুঝতে পারছেন। হ্যালো, শনির ঢাইয়া মানে কি? 2.5 বছর চলে। আমরা যেমন বলি না শনি 7.5 বছর চলে। আর ওনার যেহেতু বৃশ্চিক রাশি, শনির ঢাইয়া চলবে, এর জন্য অনেকটা লেজিনেস, অলসতা ওনার মধ্যে কাজ করবে। শরীর স্বাস্থ্য কেমন আছে বর্তমানে? গ্যাস, অম্বল, বদহজম কোনো প্রবলেম হচ্ছে? শরীর স্বাস্থ্য ভালো আছে, কিন্তু আমি জানতে চাচ্ছি ওনার। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে ওনার সময়টা কেমন যাবে? দেখুন, অ্যাকচুয়ালি বলতে গেলে বর্তমানে রাহুর দশা চলছে। 2023 থেকে শুরু হয়েছে, চলবে 2041 অবধি। হ্যাঁ, কিন্তু বর্তমানে ওনার যেহেতু বৃহস্পতি শুক্র একই ঘরে, বৃহস্পতি শুক্র থাকলে রাজলক্ষ্মী যোগ, ভদ্রলোকের খুব ভালো, কিন্তু মেজাজ মারাত্মক। হ্যাঁ তো হ্যাঁ, না তো না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু বর্তমানে এনার সব ঠিকই আছে, মঙ্গলও আছে। ইনি কি কোনো সরকারি চাকরির সাথে যুক্ত আছেন? না না। তাহলে কি করেন? হ্যালো। এমনি পঞ্চায়েতে টুকটাক মানে পার্টি পলিটিক্স করে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলছি। পার্টি পলিটিক্স করুক, যাই করুক, এটাও তো একটা সরকারির সাথে যুক্ত এনার। কিন্তু উনি যদি সরকারি কোনো কাজের সাথে যুক্ত, এটা তো সরকারি কাজের সাথে যুক্ত হচ্ছে, তাহলে আমি বলবো ইনি যদি ঠিক টাইম মতন করতে। এনার কিন্তু মঙ্গল খুব উচ্চ অবস্থায় বসে আছে, শনি নিজের ঘরে বসে আছে, বৃহস্পতি নিজের ঘরে, এবং শুক্রের জন্মকুণ্ডলিতে খুব উচ্চ অবস্থায় বসে আছে। এক কথায় আমি বলবো ইনার চার্ট কিন্তু খারাপ দেখাচ্ছে না, চার্ট কিন্তু ভালো আছে, কিন্তু একটা কোনো সমস্যায় ইনি কিন্তু জড়িয়ে যেতে পারেন দিদি। আইনি সমস্যা থেকে এনাকে একটু দূরে থাকতে বলবেন। আমি এটা আপনাকে সাবধান করে দিলাম। চটজলদি রেগে যেতে পারে। বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষের এখন সৃষ্টি হয়েছে বর্তমানে। চটজলদি রেগে গিয়ে আর্গুমেন্ট করে লোকের সাথে অহেতুক বদনামে জড়িয়ে যেতে পারে। সেই জায়গা থেকে ওনাকে সাবধান রাখতে হবে। প্রথম কথা, জন্মকুণ্ডলিতে কিন্তু ওনার কালসর্পদোষ আছে। জীবনে প্রচুর উত্থান এবং পতন দেখেছে, বুঝেছেন? হ্যালো। জীবনে কিন্তু উনি প্রচুর উত্থান এবং পতন দেখেছেন, অনেক সংগ্রাম করেছে, কিন্তু গুরু ওনাকে সহায় করে দিয়েছে। গুরু কিন্তু বৃহস্পতি নিজের ঘরে বসে আছে এবং সহায় দিয়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা, আগে টিভির সাউন্ডটা কমান। হ্যাঁ, একটু সরাসরি কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলছি, টিভির সাউন্ডটা কমান।
টিভি সাউন্ডটা কমো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি উত্তর 24 পরগনা থেকে বলছি। হ্যাঁ উত্তর। বারাসাত। আচ্ছা বারাসাত, বলুন দাদা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 02 02 06 06 1985। 1985। টাইম বলুন। হ্যাঁ, টাইম বলুন, জন্মের টাইমটা বলুন। জন্মের টাইমটা স্যার ঠিক বলতে পারবো না। এক্সট্রিমলি সরি দাদা, আমি তাহলে কোনো ক্যালকুলেশনই করতে পারবো না। কেন বলুন তো, আমি যদি ডেট অফ বার্থ টাইমটা না জানি আমি কিছুই করতে পারবো না। দেখুন, ডেট অফ বার্থ টাইম প্লেস যদি আমি না জানি, আমি তাহলে ক্যালকুলেশনটা করতে পারবো না। এটা হচ্ছে আমার সবথেকে বড় জিনিস। যাই হোক, আপনাদেরকে আমি বলবো, আগামীকাল যেহেতু গণেশ চতুর্থী, তার সাথে সাথে অতি অবশ্যই 14 তারিখ সরস্বতী পুজো। তা আমি যে আজকে আলোচনাটা করলাম, এই যে সরস্বতী পুজোর কী কী করা উচিত বিদ্যার্থীদের, এবং ঠিক তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যেটা আমি বলতে বলতে ফোন চলে এলো, সরস্বতী দেবীকে আপনি স্থাপন দেবেন কি করে, বাড়িতে বসাবেন কি করে। আমরা কি করি, একটা কাগজের উপর বসিয়ে দিই। আপনাদেরকে বলবো, সরস্বতী দেবীকে যখন বসাবেন, যেখানে স্থান দেবেন, অতি অবশ্যই বলবো একটা কি করবেন, হলুদ কাপড়ের উপর সরস্বতী দেবীকে বসাবেন। হলুদ কাপড়ের উপর বসালে তাতে কি হবে, আপনার বাড়িতে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ স্যার নমস্কার, সুনীল কুমার ঘোষ বলছি উত্তর 24 পরগনা বারাসাত থেকে। এই তো ফোন করলেন আপনি, ডেট অফ বার্থ টাইম প্লেস। হ্যাঁ ওটা শুনে নিয়েছি আমি। এটা হচ্ছে 2/4/85 1985 সাল আর শুক্রবার সকাল 6:30। 6:30। টিভির সাউন্ডটা দাদা একটু কমান। হ্যাঁ 6:30। আমি বলছি 2/4/1985। হ্যাঁ আচ্ছা, সাউন্ডটা কম। সকাল 6:30। হ্যাঁ হ্যাঁ রাশি লগ্ন জানা আছে আপনার? 2/6 স্যার 2/6। ও 2/6, আপনি তো 2/4 আবার বললেন। না 2/6 1985। 1985। শুক্র রাহু লগ্ন না, স্যার, মঙ্গল। রাশি লগ্ন না, স্যার। রাশি লগ্ন জানা নেই আপনার। হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। মিঠুন লগ্ন। হ্যাঁ, রাশি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। হ্যাঁ রাশি আছে। আচ্ছা, আপনি রবিবার জন্মেছিলেন? শুক্রবার জন্মেছিলাম। হ্যাঁ শুক্রবার। না দাদা, তাহলে গন্ডগোল হচ্ছে আপনার সাথে। আপনি আগে ক্যালকুলেশনটা করুন, এটা ডেটটা নিয়ে গন্ডগোল। শুক্রবার জন্মেছিলাম। না, গন্ডগোল হচ্ছে। আমি বারবার করে বলছি, আজকে অনুষ্ঠান শেষ করব, আজকে হাতে একদম সময় নেই। আগামীকাল ঠিক আবার এই সময় এই চ্যানেলেই দেখা হবে। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমার চেম্বারে আসতে চাইছেন, আমার যে ফোন নাম্বার দুটো আছে 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে JYOTISH জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ, আপনাদেরকে রিকোয়েস্ট করব ওই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। আপনাদের